আমাদের আজকের আলোচনার টপিকস মানিকগঞ্জে জুলহাসের উদ্ভাবন ও আমাদের শিক্ষা ব্যবস্থার গতানুগতিক অবস্থা। নিজের তৈরি আরসি বিমানে উড্ডয়ন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের সাইডঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। একইভাবে 1903 সালের 17 ডিসেম্বর সারা বিশ্বকে তাক লাগিয়ে রাইট ব্রাদার্স সর্বপ্রথম সফলভাবে আকাশে উড়োজাহাজ উড়িয়েছিলেন। তাহলে 12 যুগ পরে এসে কেন আমরা জুলহাসের এই উদ্ভাবনে অবাক হচ্ছি? উত্তরটা খোঁজার আগে আমরা রাইট ব্রাদার্স ও জুলহাসের মধ্যে কিছু মিল ও অমিল তুলে ধরি। শুধু একটাই মিল আছে, 4 বছর চেষ্টার পর রাইট ব্রাদার্স ও জুলহাস সফল হয়। অমিলগুলোর মধ্যে যেটা লক্ষণীয়, রাইট ব্রাদার্স ছিলেন ইঞ্জিনিয়ার আর আমাদের জুলহাস এসএসসি পাশ করে অর্ধাভাবে আর পড়াশোনা করতে পারেননি। নদী ভাঙনের মতো স্মৃতি নিয়ে জুলহাস ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। একজনের অসমাপ্ত গবেষণাকে এগিয়ে নিয়ে রাইট ব্রাদার্স সফল হয়েছিল আর আমাদের জুলহাস ইউটিউব দেখে শেখে। প্রশ্নটাতে আবারও ফিরে যাচ্ছি, কেন আমরা জুলহাসের এই উদ্ভাবনে অবাক হচ্ছি? জুলহাসের এমন প্রবল ইচ্ছাশক্তি আমাদের কাছে অস্বাভাবিক লাগে। জুলহাসরা কাজ করবে, টাকা কামাবে, সংসার দেখবে, এটাই আমাদের কাছে স্বাভাবিক লাগে। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা লম্বা জার্নিতে জুলহাসরা বের হয়ে আসে না। জুলহাস যদি পড়াশোনা করত তাহলে জিপিএ সিজিপিএ চক্করে জুলহাসের এই প্রবল ইচ্ছাশক্তি উধাও হয়ে যেত। পরিবার এমন পাগলামিকে প্রশ্রয় দিত না। পরিবারের লাগবে সম্মানজনক চাকরি পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা। বন্ধু বান্ধব জুলহাসকে নিয়ে ট্রল করত বা তাদের কোনো আচরণে জুলহাস উৎসাহ হারিয়ে ফেলত। ভাগ্যিস জুলহাস পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। আমাদের স্কুল কলেজে প্রতি বছর বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এই করতে হবে তাই করতেছি টাইপের আয়োজন দেখলে হাসি লাগে। তার থেকেও বেশি হাসি লাগে যখন দেখি সরকারিভাবে কোনো বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে। কাগজ কলমে হয়তো তাৎপর্য থাকতে পারে, কিন্তু বাস্তবে আমার চোখে কিছু ধরা পড়েনি। আমার স্পষ্ট ধারণা আমাদের মাঝে লাখো জুলহাস আছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা জাতাকলে পড়ে এরা শুধু ভালো চাকরি পাওয়ার প্রবল ইচ্ছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের হাস্যকর প্রচেষ্টা আমরা দেখছি। তার মধ্যে অন্যতম হলো সৃজনশীল পদ্ধতি। এই সৃজনশীল পদ্ধতিতে আমরা কতজন সৃজনশীলকে পেয়েছি যারা উদ্ভাবন বা উদ্যোগ নিতে আগ্রহী? শিক্ষা ব্যবস্থার কেমন পরিবর্তন হলে আমরা স্বপ্নবাজ জুলহাসদের পাব? এমন প্রশ্নের উত্তর আমাদের সবারই খোঁজা উচিত। সবারই নানান অভিমত আছে। পরিশেষে একটা কথা বলতে চাই, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না আনতে পারলে আর্থসামাজিক উন্নয়ন, মূল্যবোধ, বিজ্ঞান চর্চা কোনো কিছুরই উন্নতি সম্ভব হবে না।